মহান জাতীয় সংসদের আজকের অধিবেশনে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে পরম রবের প্রতি আমি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সংসদ নেতা, বিএনপি চেয়ারম্যান, বাংলাদেশের গণতন্ত্র এবং অধিকার আদায়ের আস্থার প্রতীক জননেতা তারেক রহমানকে, যিনি আমাকে এই সংসদে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই পাবনার 5 আসনের জনগণের প্রতি, যাদের প্রতিনিধি হিসাবে আপনার এই সংসদে আমি কথা বলার সুযোগ পাচ্ছি। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, স্মরণ করছি মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, 90-এর গণ আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের। বিশেষভাবে স্মরণ করছি শহীদ আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ, শ্রমিক নেতা ফজলুর রহমান কাজলকে। পাশাপাশি স্মরণ করছি ইলিয়াস আলী, চৌধুরী আলম, নাখালপাড়ার সুমন সহ বিগত 17 বছরের লড়াই সংগ্রামে শহীদ ও গুম খুনের শিকার সকল বীর শহীদদের। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠস্বর, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রতীক আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি সৌভাগ্যবান তার সাথে তার বিশেষ সহকারী হিসাবে দীর্ঘদিন কাজ করার সুযোগ পেয়েছিলাম। খুব কাছে থেকে তাকে দেখেছি। জীবনভর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের অধিকারের জন্য অসীম বীরত্ব, সাহসের সাথে সংগ্রাম করেছেন। তিনি জেল, জুলুম, নির্যাতন হাসি মুখে বরণ করেছেন, কখনো মাথা নত করেনি। তিনি কখনো আপোষের রাজনীতিতে যাননি, বরং সারা জীবন মানুষের অধিকার, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। বেগম খালেদা জিয়া আজ বাংলাদেশ নয়, পৃথিবীজোড়া গণতন্ত্রকামী মানুষের আস্থার প্রতীক, মানুষের অনুপ্রেরণা। তার সংগ্রামী জীবন এবং মানুষের ভালোবাসা বিরল। মাননীয় স্পিকার, আমি সংসদে দাঁড়িয়ে আজ আবেগ আপ্লুত। একজন কর্মী হিসাবে আমি তার কাছ থেকে যে স্নেহ ও সহানুভূতি পেয়েছি, তার রাজনৈতিক দর্শন এবং জীবন যদি আমরা ধারণ করি, তাহলে আমরা কেউ পরাজিত হব না ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু ব্যক্তি নয়, তিনি আজ একটি ইতিহাসের অংশ। নেতৃত্ব, ব্যক্তিত্বের কারণে কিছু নেতা নিজেই প্রতিষ্ঠান হয়ে ওঠেন। বেগম খালেদা জিয়া ঠিক তেমনই একজন নেতা। বাংলাদেশের মতো রক্ষণশীল সমাজে একজন নারীর শীর্ষ রাজনৈতিক অবস্থানে পৌঁছে যাওয়া সহজ নয়। তার সংগ্রাম জাতীয় ইতিহাসের অনন্য অধ্যায়। তার জীবন সংগ্রাম আজ রাজনীতির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দলিল। বিশেষ করে মাননীয় স্পিকার, আপনি সেই সময় আদালতে উপস্থিত থাকতেন। একটা ফ্যাসিবাদের সেই কাঠগড়ায় যখন তার বিরুদ্ধে প্রক্রিয়া করছে সাজা দেওয়ার, অসীম সাহসিকতার সাথে যে উনি বয়ান তুলে ধরেছিলেন, যে জবানবন্দি দিয়েছিলেন, জবানবন্দি আমাদের ভবিষ্যৎ এবং বর্তমান রাজনৈতিক ইতিহাসে একটা পাথেয় এবং উপাখ্যান হয়ে থাকবে। শুধু রাজনৈতিক সংগ্রামেই নয়, তিনি নারী শিক্ষা, ক্ষমতায়ন, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেছেন, যা আজও প্রাসঙ্গিক। মাননীয় স্পিকার, আমাদের প্রয়োজন একটি বৈষম্যহীন, উন্নত, নিরাপদ, মানবিক বাংলাদেশ। এমন রাজনীতি প্রয়োজন যা জাতীয় স্বার্থে আমাদেরকে এক হতে অনুপ্রাণিত করবে। আমরা মর্যাদা, ন্যায় বিচার এবং মৌলিক অধিকার নিশ্চিত করবই। 18 কোটি মানুষের স্বপ্নের বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়ে তুলব। রাজনীতি হতে হবে জনগণের কল্যাণে নিবেদিত, যা জীবন মানের উন্নয়নে ভূমিকা রাখবে। আমি সারা জীবন কৃষক, শ্রমিক, কামার কুমার, জেলে তাঁতিসহ ভাগ্যহত মেহনতি মানুষের অধিকার এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছি, তাদের পাশে থেকেছি। আজকের সংসদ নেতা তারেক রহমান প্রবাস থেকে আমাদের যে অনুপ্রাণিত করেছে, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক লড়াইয়ে যে শ্রমিক শ্রেণী দলে দলে নেমেছিলেন, জুলাই বিপ্লব সফল করেছিলেন, তার প্রবাস থেকে প্রতিটি রণাঙ্গনের সেনাপতির ভূমিকা পালন করেছে। আমরা এই গণতান্ত্রিক আন্দোলনে, আমরা সফলতার পিছনে শ্রমিক শ্রেণীর যে অবদান রয়েছেন, সে অবদান আমাদের পক্ষ বিপক্ষ সকল সদস্যদের আমরা শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করব। আন্দোলনটা আমরা যদি আমাদের তৎকালীন সরকার প্রধান উনি একটা কথা বলতেন, এটা ভালো হতো,
ছাত্র শ্রমিক জনতার মিলিত সংগ্রাম হচ্ছে জুলাই বিপ্লব। আমি মাননীয় স্পিকার গত 17 বছর আপনাদের অনেকের মতো আমার উপরে মারাত্মক নিপীড়ন বয়ে গেছে, যার শিকার হয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী হবার কারণে এই জুলুম অত্যাচার মামলা নিয়ে আমাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে। কারাগার রিমান্ডে সময় কেটেছে, আদালতের বারান্দায় ঘুরেছি, তবু মাথা নত করিনি। দেশনেত্রীর একজন সহকর্মী হিসাবে লড়াই আর সংগ্রাম আমাদের কোনো